মালিটোলা সেবা সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা মুফতি মাহমুদ হাসান কাসেমী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার আগে যিনি অত্যন্ত সুরলিত কণ্ঠে আপনাদেরকে কালামুল্লাহ শরীফ এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ থেকে আলোচনা শুনিয়েছেন, এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা মুফতি এনামুল বারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট উম্মতের রাহবার, উম্মতের সরতাজ উলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ধর্মপ্রাণ সুধী সমাজ পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ জুল জালালের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত এই ফাসাদের জামানায়, ফিতনার জামানায় সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু প্রিয় ভাজন বান্দাদেরকে কোরআনের ডাকে উলামা ইকরামের নিসবতে, জিকির ও ফিকিরের নিসবতে, আল্লাহ ওয়ারিদের সহবতে কোরআন সুন্নাহর ডাকে সাড়া দেওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক করে দিয়েছেন। সেজন্য আমরা জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, মাঠের মধ্যে একটু আওয়াজ হচ্ছে, আমি আওয়াজকে একেবারেই পছন্দ করি না। আপনারা খামোশ হয়ে গেলে আমাদের আলোচনা চলবে, অন্যথায় এই যে পানি বিতরণ যেটা চলতেছে এটা অতি তাড়াতাড়ি শেষ করে দেন ভাই। এটা কোরআন সুন্নাহর মাহফিল, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেন ভাই। রাত্র অনেক গভীর হয়ে গেছে, এখন দুনিয়ার সব দরজা বন্ধ হবে। রাত্র যত গভীর হয় দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরজা বন্দার জন্য খুলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার মাগফিরাতের দরজা বান্দার জন্য খুলে যায়। অতএব আমরা এই মূল্যবান সময়টাকে, দামি সময়টাকে নষ্ট না করে অল্প কিছু সময় ইনশাআল্লাহ আমরা এই মজলিসে বসে থাকবো, কেউ এলোমেলো হব না, বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাত করে আমরা যার যার মতো গন্তব্যে চলে যাব। তো যতক্ষণ আলোচনা চলবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমরা ততক্ষণ মজলিসের আদব রক্ষা করে ইনশাআল্লাহ সবাই খামোশের সাথে কলবটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে রুজু করে দিয়ে হিদায়াতের নিয়তে এই সময়টুকু আল্লাহ তাবারক ওয়া তাআলার মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে হাজির করার লক্ষ্যে আমি আপনি দিতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আসলে আমার নজরে যাদের চেহারা ভাসতেছে সবাই এখানে যুবক, সবাই যুবক। আমার মতন বুড়া টুরা কয়েকজন আছে, তো সবাইকে জওয়ান দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের যুবকরা, আমাদের এই সমাজের জওয়ানরা যেভাবে জেগে গেছে, যেভাবে আজকে আমাদের যুব সমাজ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের ছায়াতলে আসতেছে, ইসলামকে আপন করে নিচ্ছে, কোরআনকে আপন করে নিচ্ছে। আজকে নাস্তিক পাড়ার তাদের মাথায় হাত লেগে গিয়েছে, তাদের চোখে ঘুম নাই, তারা আজকে পাগল হয়ে যাচ্ছে যে যুবকরা এভাবে কোরআনের দিকে যদি ধাবিত হয় তাহলে আর বেশি দিন দেরি নয়, আর বেশি দিন দেরি নয়। নাস্তিক্যবাদের স্লোগান এই দেশে চলবে না, ইসকন আর মুরতাদদের স্লোগান এ দেশে চলবে না, আর খ্রিস্টবাদ আর ইহুদিবাদের স্লোগান এ দেশে চলবে না। এদেশে প্রত্যেকটা যুবকের মুখে মুখে আল্লাহ তাআলার কোরআনের বিধানের আওয়াজ আসবে, আল্লাহ তাআলার হুকুম এই জমিনে বাস্তবায়ন করার ফিকির করবে। ঠিক কিনা ভাইরা আমার? অতএব মুহতারাম হাজিরিন, আমাদেরকে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে ভালো করে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই জমিনে মুসলমানদের রক্ত ঝরেছে, এই জমিনে অনেক আল্লাহওয়ালারা শুয়ে আছেন। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাখদুমের জমিন, এই বাংলার জমিন শাহপারানের জমিন,
এই বাংলার জমিন হাফিজ হুজুরের জমিন, এই বাংলার জমিন পীর হুজুরের জমিন, এই বাংলার জমিন লাখো 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 আলেমের জমিন, এই বাংলার জমিন কোরআন ওয়ালাদের জমিন। অতএব এই বাংলার জমিনে যারাই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চাইবে, তারাই যেন কোরআন সুন্নাহ ব্যতিরেকে ক্ষমতায় আসতে তাদেরকে দেওয়া হবে না। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই আওয়াজ চিকুন করবেন না, আওয়াজ যেভাবে আসে সেভাবে রাখবেন। মাইকের অবস্থা কিন্তু ভয়াবহ। আমার আগে যে হযরত তেলাওয়াত করছে বেচারা অনেক কষ্ট করে কোরআন গজলটা যে গাইছে, অনেক কষ্ট হয়েছে। মাইকের আওয়াজ যেভাবে আসে সেভাবে রাখেন, আর একটু মোটা করে দেন। বাইরে তো মাইকের আওয়াজ একেবারেই, বাচ্চারা আওয়াজ করলে যে এর চাইতে বেশি আওয়াজ হবে, একটু খেয়াল রাখবো। আওয়াজকে আর একটু মোটা করেন। বাইরে একেবারে ছোট বাচ্চাদের আওয়াজের মতো শোনা যায়। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আমরা এই জমিনের মধ্যে ভালো মন্দকে যাচাই বাছাই করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মেশিন ফিট করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো মন্দকে যাচাই বাছাই করার জন্য বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে, ঠিক কি না? কোনটা ভালো কোনটা খারাপ। এই যে আমার হাতে একটা টাকা দেখছেন না, এটা কয় হাজার টাকা নোট? 1000 টাকা নোট। এটা ডান বাম উভয় দিকে এক, ঠিক কি না? এটাকে আমি আপনি দেখে বলে দিয়েছি কত হাজার টাকা নোট? 1000 টাকা নোট। এখন এই 1000 টাকা নোটটা এটা কি আসল না নকল? আমি বলবো যে আমার হাতে যেহেতু আছে এখন কি আসল, ঠিক কি না? আমরা যাচাই বাছাই করে বলতে পারতেছি যে এটা আসল। এখন এই ধরনের টাকা আমাদের সমাজে আরেকটা আছে কিনা, সেটাকে কি বলে? নকল বা জাল। নকল বা কি বলে? জাল বলে। তো এই জাল টাকা শনাক্ত করার জন্য আমাদের ব্যাংকগুলাতে, আমাদের দেশের যে ব্যাংকগুলো আছে এগুলোর মধ্যে আলাদা কোনো মেশিন আছে কিনা? আছে। এখানে যদি লক্ষ টাকা দেওয়া হয় তাহলে হাজারো টাকার ভিতরে যদি, লাখো টাকার ভিতরে যদি একটা জাল নোট চলে আসে, এটা মেশিন ধরতে পারে কিনা? জোরে বলেন। তাহলে আমাদের দেশে স্বর্ণ এক যে আমাদের ঈমান আসল না নকল এটা যাচাই করার জন্য কাদের কাছে যেতে হবে? জোরে বলেন। কাদের কাছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে যেতে হবে। এক নম্বর দলিল সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম আমিনু। 2 নম্বর দলিল ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই আমানান নাস কারা? এই তাফসীরের জন্য আমাদের দূরে যেতে হবে না। তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আমানান নাস আই আমানাস সাহাবা, আই আমানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যেমন ঈমানদার ছিল, তোমরাও তুমি ঈমানদার হয়ে যাও, তাহলে তুমি খাঁটি ঈমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আমাদের জন্য ঈমানের মানদণ্ড, ঠিক কি না? তাহলে একটা মানুষের জন্য ঈমানের মানদণ্ড যদি সাহাবায়ে কেরাম হয়, তাহলে সত্যের মানদণ্ড হবে না কেন? সত্যের মানদণ্ড হবে না কেন? আজকে তাদের জিহ্বা কত বড় হয়ে গেছে। তারা বলে যে উহুদের জমিনে 300 সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সাথে তারা চলে আসতেন। নাউজুবিল্লাহ পড়েন।
নাউজুবিল্লাহ পড়েন ভালো করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। প্রিয় হাজিরিন, 3 নম্বর দলিল সূরাতুল বাকারার এক আয়াত, 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে মাঝামাঝি আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা ইহুদিদের কথা বলছেন, নাসারাদের কথা বলছেন, মুনাফিকদের কথা বলছেন। আর সবাই তো মুখে মুখে ইমানদার বলে দাবি করে। অনেক কাফেরকে যদি বলেন আপনি কালিমা পড়ার জন্য, সেও আপনার সামনে কালিমা পড়ে ফেলবে, ঠিক কিনা? অনেক কাফেরদেরকে দেখছি, অনেক অমুসলিমদেরকে দেখছি, আমরা কালিমা পড়তে জানে, তারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গোলাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আমার সাহাবায়ে কেরাম, আমার পয়গম্বরের সাথে যারা আছে, তারা যেভাবে ইমানদার হয়েছে, তুমি যদি তাদের মতো ইমানদার হতে পারো, তুমি যদি সাহাবায়ে কেরামের মতো ইমানদার হতে পারো, সাহাবায়ে কেরামের মতো আমার দ্বীনের আশিক হতে পারো, আল্লাহর পয়গম্বরের আশিক হতে পারো, এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতাদাও, তাহলে তুমি হিদায়াতের উপর থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বরকে ভালোবাসতে।